এই যে বললেন 2 বছর ধরে নেই, মূলত যে সমস্যাটা হয়েছে বিগত আগের যে সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, 15 মাস 18 মাস তারা ছিলেন, আর তার আগে 15 বছর। এই দুই সময়ে দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে যে 15 বছরের দুর্নীতি হয়েছে, আর এই 15 মাস বা 18 মাসে ভুল নীতি। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। এটা বড় একটা নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে আমাদের প্রোগ্রাম প্ল্যানিং হবে সেটারও কোনো নীতি তারা দিতে পারেনি। না দেওয়ার ফলে আজকে আপনারা দেখেছেন টিকা ক্রয়ের ক্ষেত্রে এবং টিকাদান কর্মসূচির ক্ষেত্রে বিগত অন্তর্বর্তী সরকারি সময় ব্যর্থতা এবং ব্যত্যয় হয়েছে। ফলে আমরা এবার সমস্যা দেখলাম, আমরা দ্রুত গতিতে সেটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। একইভাবে আপনার এই আপনি যেটা বললেন ফ্যামিলি প্ল্যানিং সেক্টরেও দেখা গেছে যে আগে যে অপারেশনাল প্ল্যান হতো, সেই অপারেশনাল প্ল্যানগুলো বন্ধ হয়ে যাওয়াতে দীর্ঘদিন ধরে ওখানে একটা স্থবিরতা আছে। আমরা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছি। খুব দ্রুতই আমরা এই ফ্যামিলি প্ল্যানিংয়ের উপকরণের জন্য যা যা করা লাগে সেগুলো করব। গতকালকেও আমরা মন্ত্রণালয়ে এগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলো শুধু আমার জেলা এবং পাশাপাশি সারা দেশেই এই যে আপনি যে বিষয়গুলো বললেন, এইগুলো আসলে আমাদের জন্য খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। একটা হচ্ছে যে আইসিইউ এর কথা বলেছেন, ডায়ালাইসিসের ব্যবস্থার কথা বলেছেন, কিছু কিছু জেলায় বা বিভিন্ন শহরে ক্যান্সার চিকিৎসা। এই অসুখগুলো আমরা বলি যে ক্রনিক ডিজিজ, যেগুলো দীর্ঘদিন ধরে মানুষকে ভুগতে হয়, চিকিৎসা নিতে হয়, সেগুলোর ব্যবস্থাকে আমাদের যে সুস্বাস্থ্যের বাংলাদেশ ইশতেহার, সেই ইশতেহারে আমরা বলেছি যে আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় জোর দেব একদিকে, যেখানে তৃণমূলের মানুষের জন্য লক্ষাধিক তৃণমূলের স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষিত, তারা বাড়ি বাড়ি গিয়ে শহরে এবং গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষকে সেবা দিবেন। আর জটিল যে অসুখগুলো হয় সেগুলোর জন্য আমরা জেলা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে এগুলোর জন্য বিশেষায়িত সেবার ব্যবস্থা গড়ে তুলব। এটাই আমাদের সুস্বাস্থ্যের কর্মসূচিতে, আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশে আমরা বলেছি এবং সেই দিকে আমরা কাজ করছি। সিরাজগঞ্জে এই মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা চাইব অতি দ্রুতই এখানে যেন ডায়ালাইসিসের ব্যবস্থাগুলোকে চালু করা যায় এবং এমআরআই মেশিনের কথা বলেছেন। এই সেবাগুলো আমাদের এখানে দিতে হবে, কারণ একটা জেলা হিসেবে এখানে অনেক মানুষের এই সেবাগুলো প্রয়োজন। তারা এই সেবাগুলো নেওয়ার জন্য পয়সা খরচ করে ঢাকায় যেতে হবে বা অন্য কোথাও যেতে হবে, এটা আমরা চাই না। অবশ্যই সিরাজগঞ্জে এই সেবাগুলো চালু করা হবে।